আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ভিডিও দিয়ে আজকে ব্লগ শুরু করে দিলাম। সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে। তো নিম্নচাপ নাকি শুরু হয়েছে, এখন তো মাঝে মাঝে এরকম নিম্নচাপ হবে আর এখন মানে ঠান্ডা একটু একটু পড়া শুরু হবে আর কি। তো যাই হোক, বাহিরে যেহেতু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তাহলে তো আজকে বাসায় খিচুড়ি রান্না করা যেতেই পারে। কারণ আমার বাসার সবাই কিন্তু এমনিতেই খিচুড়ি খুবই পছন্দ করে। আর আজকে যেহেতু বৃষ্টি হইতেছে, বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে। তো যেই বাবা সেই কাজ, আমি রান্নাঘরে চলে আসছি খিচুড়ি রান্না করার জন্য। এই তো বড় একটা পাতিল বসিয়ে দিছি। এরপর আমি তেল দিয়ে গরম মশলাও দিয়ে দিছি, আর সাথে কিছু পেঁয়াজও দিয়ে দিছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে মানে বাটা মশলাগুলো দিয়ে দিব, আদা রসুনের বাটা আর জিরার বাটা। আদা আর রসুন আমি একসাথে বেটে রাখছিলাম, দিয়ে দিলাম। আর জিরা বাটা দিয়ে দিছি, দিয়ে একটু ভালো করে তেলের সাথে ভেজে নেব। তারপর আমি গুঁড়া মশলাগুলো দিব, হলুদের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তো সব মশলাই পরিমাণ মতো দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর খিচুড়িতে কিন্তু আমি মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করি, কারণ আমার কাছে খিচুড়ি জাল জাল হলে বেশি একটা ভালো লাগে না। আর যেহেতু আমার বাচ্চারা খাবে, ওরা বেশি জাল হলে খেতে পারে না, এর জন্য আমি বুঝে শুনে মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিয়ে দেই। তো এই তো আমি সব মশলা দিয়ে কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিছি। আর আজকে খিচুড়িতে আমি একটু আলু ব্যবহার করব, এর জন্য যে আমি এভাবে করে কিউব করে আলুগুলোকে কেটে রাখছিলাম। তো মশলা কষিয়ে নিয়ে এখন আমি এখানে আলুটাও দিয়ে দিলাম। আলু একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। তো আলু দিলে খিচুড়িতে খুবই ভালো লাগে। আর আজকে যেহেতু আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবো, এর জন্যই আমি খিচুড়িতে একটু আলু দিয়ে দিলাম, মাংসের কিন্তু কোনো আলু আমি দিব না। এই তো ভালো করে কিন্তু আলু আমার কষানো হয়ে গেছে। এরপর আমি চাল আর ডাল একসাথে মিক্স করে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রাখছিলাম, এখন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালটাকে কিছুক্ষণ সময় ভেজে নিব। খিচুড়ি রান্না করার ক্ষেত্রে কিন্তু চাল ডাল একটু ভালো করে ভেজে নিতে হয়, তাহলে খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হয়। এই তো আমি কয়েক মিনিটের মতো চাল ডাল খুব ভালো করে ভেজে নিছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব, আর আমি একটু গরম পানি ব্যবহার করব আজকে। পানিটা আগে থেকে গরম করে রাখছিলাম। তো এই যে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি কিন্তু সব সময় বলছি, এর আগেও কয়েকটা ভিডিওতে বলছি যে আমি কিন্তু পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলো রান্না করার ক্ষেত্রে পানি মেপে দেই না। আমি আন্দাজ করে দিয়ে দেই, হয়ে যায়। কিন্তু আপনারা যারা মেপে দেন, তাহলে যদি 4 পট চাউল নেন তাহলে 8 পট পানি দিবেন, বা 3 পট চাউল নিলে 6 পট পানি দিবেন। মানে চাউল যা নেবেন তার ডাবল পানি দিতে হবে। এই তো আমি কিন্তু পানি দিয়ে খিচুড়িটা ডেকে দিছিলাম। খিচুড়ি থেকে পানি শুকিয়ে গেছে প্রায়। আবারও ঢাকনা তুলে খিচুড়িটা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিব, কারণ এখন আমি খিচুড়িটাকে আবারও একটু উপর নিচ করে দিব, মানে নিচেরগুলো উপরে তুলে দিব আর উপরেরগুলো নিচে দিয়ে দিব, যাতে করে সবগুলা চাউলই সমানভাবে ফুটতে পারে খুব সুন্দরভাবে। তো আমি উপর নিচ করে দিয়ে দিলাম, মানে খুব ভালো করে নেড়ে চেড়ে দিছি। এখন আমি আবারও ডেকে দিব 5 মিনিটের জন্য। এরপর কিন্তু আমার খিচুড়িটা খুব সুন্দরভাবে একেবারে ফুটে যাবে। 5 মিনিট পর কিন্তু আমি খিচুড়িটাকে নামিয়ে নিছি। আমার খিচুড়িটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এরপর আমি এখানে গরুর মাংস বসিয়ে দিছিলাম হাতে মাখিয়ে। তো ওইটা আর আপনাদের সাথে দেখানো হয় নাই। তো গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিছিলাম। আর এখন কিন্তু আমার মাংসটাও কষানো হয়ে গেছে, ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। এরপর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর গরুর মাংস কিন্তু কষানোর ভিতরেই মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে যায়, তো খুব বেশি একটা পানি দেওয়ার দরকার নাই। আমি এখানে খুবই অল্প করে পানি দিয়ে দিলাম, কারণ আমার মাংসগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কষানোর ভিতরেই। আর আমার চ্যানেলে কিন্তু গরু মাংস রান্নার ভিডিও অনেক দেওয়া আছে। আপনারা যারা দেখেন সব সময় আমার ভিডিও, তারা তো জানেন গরু মাংস কিন্তু আমি খুব একটা ঝোল খাই না, সব সময় বোনা বোনা করে রান্না করি। কারণ আমার বাসার সবাই এভাবে করে পছন্দ করে। কারণ যে কোনো রান্নায় কিন্তু যদি ভালো হয় তাহলে অল্প দিয়ে খাওয়া যায়। তো আমরা ওই রকমই গরু মাংস সবসময় বোনা করে রান্না করি। তো এই তো আমার গরু মাংসের বোনাটাও কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ, কতটা সুন্দর আসছে কালারটা, আর খুবই মজা হয়েছিল। আসলে বৃষ্টির দিনে এরকম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর যদি সাথে থাকে গরুর মাংসের বোনা, তাহলে তার কোনো কথাই নেই। তো রান্না বান্না শেষ করে কিন্তু আমরা খেতেও বসে গেছি আলহামদুলিল্লাহ।
তো গরম গরম খিচুড়ি নিয়ে বসে গেছি। তো সবাই খেতে বসছি, আমি হচ্ছে আমার ছেলেকে খাওয়াই দিলাম আর এরপর হচ্ছে আমিও খেতে বসে গেছি। আর আজকে আমার খিচুড়ির সাথে আমার সবচেয়ে পছন্দের যে খাবারটা মানে তেলের আচার, তো আজকে আর সেটা নাই, মানে শেষ হয়ে গেছে আচারটা আমার। তো এর জন্য হচ্ছে আমি বাসায় টমেটো ছিল, তো টমেটো কেটে নিছি, টমেটো দিয়ে আজকে খেয়ে নিব। আর এখানে যে আপনাদের ভাইয়া আমার পাতে আবার লেবু তুলে দিল। তো লেবুটা আমি এখন খাবো না, পরে খাবো, কারণ যেহেতু আমি টমেটো দিয়ে খাইতেছিলাম, খুব ভালো লাগতেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।